হলে যে কনফিউশনটা প্রথমে আসে সেটি হলো গরম সেক নেব না ঠান্ডা সেক নেব। খুব সিম্পলিফাইড ওয়েতে বলতে গেলে যদি কোনো জায়গার ব্যথা আঘাতজনিত কারণে হয়, জায়গাটি যদি ফুলে যায় অথবা হঠাৎ করে খুব এক্সক্রুশিয়েটিং পেন হয়, তাহলে কিন্তু গরম সেক নৈব যাও। বরফকে সিল্ড প্যাকেটে নিয়ে গামছা বা টাওয়েলে মুড়ে ব্যথার জায়গাতে লাগান। তাহলে গরম সেক কখন নেব? যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয়, জয়েন্ট স্টিফ হয়ে যায়, মাসেলের স্প্যাজম হয়, সেক্ষেত্রে গরম সেক নিতে হবে। গরম জলে টাওয়েল ভিজিয়ে সেক দিলে সেটি খুবই এফেক্টিভ হয়। গরম সেক ব্যথার জায়গাটিতে রক্ত সঞ্চালনা বৃদ্ধি করে মাসেলকে শিথিল করে ব্যথা কমায়। আর বরফ কি করে? রক্ত সঞ্চালনা কমিয়ে জায়গাটিকে অবশ করে ব্যথা এবং ফোলাকে কমাতে সাহায্য করে। সেকের ক্ষেত্রে কি কি সতর্কতা নিতে হবে? জায়গাটি যদি আগে থেকে অবশ থাকে তাহলে সেখানে গরম সেক নেবেন না, জায়গাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘুমিয়ে পড়বেন না, সেক নিতে নিতে জায়গাটি পুড়ে যেতে পারে। ডাইরেক্ট বরফ স্কিনে লাগাবেন না, এক্ষেত্রে স্কিন বার্ন হতে পারে, ফোস্কাও পড়তে পারে। এখন সেক কতক্ষণ নেওয়া যায়? 10 থেকে 20 মিনিট পর্যন্ত সেক নিতে পারেন। দুটি সেকের মাঝখানে মিনিমাম 1 ঘন্টার ব্যবধান থাকতে হবে। রুল অফ দ্য থাম কি? যদি কোনো রকম কনফিউশন হয় সেক্ষেত্রে ঠান্ডা সেক নিন। সেক অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে নিন। নমস্কার।